আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আমি সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। আমি সহজে এভাবে ফেসবুকে এসে বলি না আমার ভিডিওটা দেখার জন্য। যাদের ইচ্ছা হয় তারা দেখে, যাদের ইচ্ছা হয় তারা দেখে না। কিন্তু আমি সবাইকে বলবো এই ভিডিওটা দেখার জন্য। হয়তো অনেকের উপকার হবে এই ভিডিওটি, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা। আজকের ভিডিওটা হচ্ছে বাবা মাকে নিয়ে। এটা একটা বড় নিয়ামত, বাবা মা। এরকম ভিডিও আমি করতে পারি না কারণ আমার চোখে পানি চলে আসে। তারপরে আজকে আমি অনেককে মুখে বলতে পারতাম, হয়তো মুখে না বলে ফেসবুকে যদি বলি তাহলে এখানে ৫,০০০ ভিউয়ার রয়েছে, অনেকে দেখবে, অনেকের হয়তো অনেক কিছু শিক্ষা রয়েছে এখান থেকে এবং অনেকের জীবনও পাল্টে যেতে পারে। বাবা মা একটা বড় নিয়ামত পৃথিবীতে। আমি আমার লাইফে অনেক কিছু করতে পারতাম নিজের জন্য, কিন্তু আমি কিছুই করিনি। আমি অনেক টাকা বলেন, সম্পদ বলেন, অনেক কিছুর মালিক হতে পারতাম, কিন্তু কিছুই করিনি। আমি সারা জীবন শুধু আমার বাবা মায়ের জন্য করে গেছি। ওনারা যেটা যেটা বলছে ওনাদের জন্য, এবং ওনারা যেখানে যেখানে বলছে সেখানে সেখানে আমি কাজ করছি। লাইফে কিছু করিনি, তবে এগুলো দেখিয়ে দেওয়ার জন্য এখানে আসিনি। আমি কেন বলতেছি এটা পরেই বুঝতে পারবেন আপনারা। আমি কখনো এখানে দেখিয়ে দেওয়ার জন্য এটা বলতেছি না। বাবা মায়ের জন্য করছি সেটা দেখিয়ে দেওয়ার বিষয় না, কিন্তু অনেক ইয়ং জেনারেশনকে সেই বিষয়টা উদ্বুদ্ধ করবে। আমি আমার মায়ের জন্য আমার গোল্ডেন জবটা, প্রিভিয়াস জবটা হারিয়ে ফেলেছিলাম বাংলাদেশে গিয়ে। যখন আমার মাকে দেখতে গেছি করোনার সময়, সেই সময় আমি আমার জবটা হারিয়ে ফেলি। আবার বাবার জন্য, আমার বাবা যখন পৃথিবী থেকে চলে যাচ্ছিল সৌদি আরব থেকে, আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চলে আসি। আমি এরকম স্যাক্রিফাইস করছি আমার লাইফে আমার বাবা মায়ের জন্য। আমার এরপরে আমি কিছু উদাহরণ দিয়ে বোঝাই আমি ওনাদের থেকে কী পাইছি, ওনারা আমার জন্য কী করে গেছেন। ওনারা যেটা করে গেছেন সেটা অতুলনীয়। প্রথমে বলি আমার বাবার কথা। আমার বাবা যখন মারা যাচ্ছিলেন তখন উনি ১২ দিনের জন্য কোমায় চলে গেছিলেন, কোমাতে চলে গেছিলেন। মানে অনেকে, ডাক্তাররা অনেকটাই বলছে উনি অলমোস্ট ডেড, ব্রেন কাজ করতেছে না। আমি তখন এভার কেয়ারের হাসপাতালের আইসিইউর বারান্দায় পড়ে থাকতাম রাত্রে। সবাই চলে যেত, আমি পড়ে থাকতাম। লাস্ট ৩ দিনের কথা বলতেছি, রাত্রে। যেদিন আমার বাবা চলে যাবে এর আগের দিন রাত্রে, এর একদিন নাকি ২ দিন আগে রাত্রে ডাক্তাররা আমার কান্না দেখে মিডনাইটের মধ্যে আমাকে বাইর থেকে ভেতরে নিয়ে যায়। অনেকে জানে না কাহিনিটা। আমি যখন ভিতরে যাই তখন ডাক্তার আমাকে বলে